সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান, আপনার আমার সকলেরই সুপরিচিত মানুষ জনাব মকবুলুর রহমান গর্গী ভাই, জনাব মকবুলুর রহমান গর্গী ভাইকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। এখান থেকে হবে, এখান থেকে আস্তে 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত বন্ধুবর সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগ্রণী একজন বীর সেনাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার সকল শ্রেণীর নেতৃবৃন্দের অগ্রণী ভূমিকায় থাকা আমাদের প্রাণ প্রিয় জাহিদ ভাই, নবাবগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং দিনাজপুর জেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আমি আজকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার এই মহতী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি, সুস্বাগতম। বন্ধুগণ, আজকে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমরা। গত 5ই আগস্ট আমরা সবাই এদেশের মুক্তি পেয়েছি, এদেশের মুক্তি হয়েছে, নতুন বাংলাদেশ আমাদের সামনে। এই দেশকে আমরা কি দিতে পারবো সেটি আজকে রাজনীতিক হিসাবে আমাদের সবাইকে ভাবতে হচ্ছে। তারই একজন অগ্রণী সেনা আজকে এই নতুন বাংলাদেশ গড়ার একটি পদক্ষেপ হিসেবে দলের নির্যাতিত নেতা কর্মী জেল হাজত বসবাস করে সারা বছর দিনের পর দিন সংসার ত্যাগ করে নিজেকে লোকচক্ষুর অন্তরালে রেখে দলের গান গেয়ে যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে সম্মান দেওয়ার জন্য, তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য জাহিদ ভাই যে হাতটা বাড়িয়ে দিচ্ছেন, এটিও নতুন বাংলাদেশ গড়ার একটি নমুনা হয়ে থাকবে। ইতিপূর্বে আমার জানা মতে এরকম একটি ব্যবস্থা আমি দেখিনি। প্রিয় বন্ধুগণ, সর্বশেষে একটি কথা বলতে চাই, বাংলার আকাশে এখনো কালো মেঘ, যাদের কারণে এই কালো মেঘ, সেটিকে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আপনারা পারেন পরিষ্কার করে সূর্যের আলো আসার জন্য রাস্তা তৈরি করে দিতে। সেই জন্য প্রয়োজন একজন সফল মানুষ, একজন আন্তরিক মানুষ, একজন দয়াশীল এবং স্নেহশীল, সকলকে ভালোবাসেন, এলাকাকে ভালোবাসেন, আপনাদের আমাদেরকে ভালোবাসেন। সেই মানুষটির জন্য যুদ্ধে নামতে হবে, ঘোর দৌড় হবে, ধুলায় অন্ধকার করে দিতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে শহীদ জিয়ার সিপাহী আন্দোলন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই, স্বাগত বক্তব্যে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনারা আমার সাথে ওয়াদাবদ্ধ হন, এখান থেকে ফিরে যেয়ে আমরা আমাদের কাজ শুরু করতে চাই। শহীদ জিয়ার সৈনিকেরা আমার সাথে দুইবার স্লোগান দিবেন। আপনাদেরকে বলতে চাই, শহীদ জিয়ার
এই স্লোগান আমাদের রক্তকে গরম করে, সঠিক চিন্তার সৃষ্টি করে। সেই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই, শহীদ জিয়ার সৈনিক, শহীদ জিয়ার সৈনিক নবাবগঞ্জের মাটিতে আমরা সবাই যাতে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই সফল মানুষটিকে আমাদের প্রতিনিধি হিসাবে আগামীতে পাই, সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।